হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আজকে আমি আবারও একটা লং ভিডিও নিয়ে চলে এসেছি। এটার শর্টস আমি অনেক আগে অ্যাপ্লাই করেছি, তো আজকে লং ভিডিওটা আপলোড করলাম। তো দেখো, প্রথমে আমি লেন্স অ্যাপ্লাই করে নিয়ে আমি কিন্তু স্কিন প্রিপারেশান করে নিয়েছি। ওর স্কিনটা একটু কম্বিনেশান টাইপস ছিল, তো সেজন্য আমি আজকে ওর ওপরে কিউটি বিউটির একটা গ্লো টনিক মিস্ট দিয়েছি হাইড্রেশনের জন্য। তারপরে আমি ম্যাকাজেমিয়ার যে ওয়াটার বেস ময়েশ্চারাইজারটা আছে এটা অ্যাপ্লাই করেছি। তারপরে প্রাইমার হিসাবে আমি রিকোডের যে সিলিকন বেস প্রাইমারটা জাস্ট টি জোনে অ্যাপ্লাই করেছি। ওপেন পোর্স ছিল একটু, সেটাকে একটু ব্লার করার জন্য, খুব বেশি ছিল না। তারপরে আমি রিকোডের গ্রিপ প্রাইমারটা ফুল ফেসে অ্যাপ্লাই করেছি। এটা আমি এখন প্রত্যেকটা প্রোডাক্টের সঙ্গেই বা প্রত্যেকটা লুকসে আমি এটা ভীষণ অ্যাপ্লাই করি। যাই হোক, সব কটাকে ফিক্স করার জন্য আমি রিকোডের গ্রিপ স্প্রেটা অ্যাপ্লাই করে নিয়েছি। তারপরে একটু লিকুইড হাইলাইটার অ্যাপ্লাই করেছি। এত ইয়ের সময়, তোমার গরমের সময় অনেকেরই আছে খুব ঘাম হয়, কিন্তু গ্লোটা তো দরকার, তো জাস্ট আমি একটু কিন্তু টি জোনে আমি অ্যাপ্লাই করেছি। আমি প্রত্যেকটা মেকআপ লুকস কিন্তু আমি নন এসিতে ফ্যানের হাওয়াতেই করি, এটা দেখার জন্য যাতে মেকআপটা আমাদের বেশিক্ষণ লং লাস্ট করে। তো যাই হোক, এরপরে দেখো আমি কালার কারেকশান করে নিয়ে আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছি। ফাউন্ডেশন হিসেবে আমি চারমেসি মিলানোর যে ম্যাট ফাউন্ডেশন, ওটা খুবই লাইট ওয়েট আর ম্যাট ফাউন্ডেশন, যেটা অনেকক্ষণ লং লাস্ট করে আর ব্লেন্ড করতে খুবই সুবিধা। যাদের ব্লেন্ডিংয়ে প্রবলেম তারা কিন্তু এই ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করতে পারো। তো এর সঙ্গে এটাকে আরও ভালো লং লাস্ট করার জন্য আমি রিকোডের গ্রিপ প্রাইমারটা একটু অ্যাপ্লাই করে নিয়েছি। তো ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পরে, ব্লেন্ড করার সময় দেখতে পাচ্ছ খুব স্মুথলি ব্লেন্ড হয়ে যাচ্ছে। তারপরে আমি আবার হাইড্রেশনের জন্য আমি কিন্তু গ্লো টনিক মিস্টটা দিয়েছি। তো বারবার যদি মিস্ট অ্যাপ্লাই করা হয় তাহলে মেকআপের লংজিভিটি অনেক বেড়ে যায়, মেকআপ কিন্তু অনেক লং লাস্ট করে। তো যাই হোক, এরপরে আমি হাইলাইটার অ্যাপ্লাই করে লিকুইড হাইলাইটিং পয়েন্টে হাইলাইটার অ্যাপ্লাই করে আমি পাউডার ব্লাশ অ্যাপ্লাই করেছি। আর পাউডার হাইলাইটারই আমি কিন্তু ভেজা বেসের ওপরেই দিয়েছি। তারপরে আমি পাউডার সেট করব। সেটটা আমি একটু ডাস্কি টোন বলে আমি কিন্তু একটু ডার্ক শেডের পাউডার শেড দিয়ে ওর কিন্তু ফেসটাকে সেট করেছি। কালার আমি চেঞ্জ করিনি, স্কিন কালার ওর গলার রঙের সঙ্গে মিলিয়ে কিন্তু আমি বেস মেকআপটা কমপ্লিট করেছি। তো তারপরে রিকোডের গ্রিপ স্প্রেটা দিয়ে আমি কিন্তু ফিক্স করেছি ফুল মেকআপটা। এরপরে আমি আই মেকআপ করব। আই মেকআপটা আমি নিউডি রেখেছি, ওই ব্লাশারের প্যালেট থেকে কিন্তু আমি আই মেকআপ করেছি। হ্যাঁ, আমি আজকে নিচের ল্যাশ লাইনে আমি কাজল স্মাচ করব একটু স্মোকি লুকস দেওয়ার জন্য। তো সেই জন্য আমি ওপরের আইলিডের আই মেকআপটা কিন্তু লাইট রেখেছি। তো এরপরে আমি গাল কলকা করব আর ওপরে একটু ডট ডট দিয়েছি। তো তারপরে নিউড একটা লিপস্টিক লাগিয়েছি পিঙ্কের দিকে। তারপরে আমি কিন্তু এটা ওপেন হেয়ারস্টাইল করেছি। ওর চুলটা একটু বড় ছিল, সফটের ভেতরে হালকা কার্লস করে ওপেন হেয়ারস্টাইল করেছি। এখন কিন্তু ম্যাক্সিমাম ক্লায়েন্টরা সবাই কিন্তু সফটের ভেতরে ন্যাচারাল লুকসই পছন্দ করে, তো সেই দিকে মাথায় রেখে কিন্তু আমি যতটা সম্ভব করার চেষ্টা করেছি। আর কাজলটা অবশ্যই রিকোডের কাজল, খুবই ভালো। আমার রিজনেবল প্রাইসে রিকোডের সবকটা প্রোডাক্টই খুবই ভালো, বাজেট ফ্রেন্ডলি একদম। অল্প টাকার বাজেটে যদি কোনো ব্রাইট পাওয়া যায় তাদেরকে কিন্তু খুব ভালোভাবেই ভালো লুকস দেওয়া যায়। যাই হোক, আমার মেকআপ অলমোস্ট কমপ্লিট। তোমরা দেখে বলো কিন্তু কেমন লেগেছে আমার এই ডাস্কি টোনের মডেলকে। আর যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, ভিডিওগুলোকে একটু লাইক শেয়ার করে দিও। বাইরে খুব আওয়াজ হচ্ছে, এই জন্য আমি ভয়েস দিতে ভয় পাই। এতদিন ভিডিওগুলো আপলোড করিনি একটাই কারণে, এত আশেপাশের আওয়াজ হয় যে আমি ভয়েস দিলে পরে প্রচুর বাইরের আওয়াজ ক্যাচ করে, যার জন্য তবুও দিয়েছি আজকে ভয়েস। তো যাই, তোমরা দেখে অবশ্যই জানিও কেমন হয়েছে লুকসটা। আর যদি কিছু ভুল হয়ে থাকে বা আমার ভয়েসে কোনো ভুল কথা বলে থাকি তাহলে অবশ্যই ক্ষমা করে দিও। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। ওকে কেমন লাগলো অবশ্যই বলো। টাটা।